জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা। আব্দুল কাইয়ুম, জয়পুরহাট। প্রতিনিধির প্রতিবেদন। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজ আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, নছির মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উদ্দিন, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক, প্রেসক্লাব সম্পাদক আবু হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আয়েশা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল মামুন সানি প্রমুখ। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশ ব্যবস্থা চালু, জমির উর্বরমাটি কর্তন বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, জোরপূর্বক জমির ধান কর্তন, ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ, বেপরোয়া ড্রাইভিং, অনলাইন জুয়া বন্ধ, আলু বীজ সিন্ডিকেট, রাসায়নিক সার সুষ্ঠুভাবে বিক্রয় ও শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের সতর্কতা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আমরা সকল দিক থেকে পাঁচবিবির একটি শ্রেষ্ঠ অবস্থান আছে। পাঁচবিবি মৌলানা ভাসানীর যেমন বিচরণ ভূমি, তেমনি করে জাতীয় নেতৃবৃন্দরাও বিভিন্ন সময়ে পাঁচবিবিতে একাধিকবার এসেছেন। জাতীয় নেতৃবৃন্দ যাদের স্মরণীয় আমি মুখে বলতে পারবো, তারা একাধিকবার পাঁচবিবিতে এসেছেন এবং পাঁচবিবির আল্লামা ইব্রাহিম মোহাম্মদপুরী উনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মুফতি ছিলেন। কম সংখ্যক মানুষ যায় কিন্তু ট্রেনিং করার সুযোগ পায়, মানে একটা অল্প সংখ্যক 4-5 জন 5 জন মেকানিক্যাল ট্রেনিং, ড্রাইভিং ট্রেনিং, মানে বিভিন্ন কৌশলতি। এছাড়া স্যার শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য স্যার আপনার জানা আছে স্যার। আমি শুধু একটা কথা বলতে চাই স্যার, আমাদের উপজেলাটা স্যার সীমান্ত ঘেঁষা স্যার। আমাদের স্যার ভারতের সাথে প্রায় স্যার 15 কিলোমিটারের মতো সীমান্ত আছে স্যার। তো আমি স্যার বক্তৃতা বাড়াবো না স্যার, মানে আপনার কাছ থেকে শুনবো স্যার আমরা। আর আমাদের এখানে স্যার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শ্বশুরবাড়ি স্যার, তিনি একটা দীর্ঘ সময় এখানে স্যার ছিলেন স্যার, জ্ঞান সাধনা স্যার। তারপরে স্যার ইসলাম প্রচারেরও কাজ উনি স্যার করেছেন স্যার। এখানে স্যার মাওলানা ভাসানীর স্মৃতি সংঘ আছে স্যার, উনি কলেজ প্রতিষ্ঠা করেছেন স্যার, স্কুল প্রতিষ্ঠা করেছেন স্যার। তো স্যার সবকিছু মিলায় স্যার এখানে স্যার আরেকটি বিষয় স্যার, সেটি হয়তো স্যার সব উপজেলায় আপনি স্যার পাবেন না। আমার উপজেলায় কিন্তু স্যার সব ধর্মের লোক আছে স্যার, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান স্যার। এবং স্যার উপজাতিদের মধ্যে স্যার সবই আছে স্যার, মাহাতো, বর্মন, মিক্সড একটা স্যার আর কি। তো আমি স্যার আর মানে এই উপজেলায় আপনার আগমন উপলক্ষে স্যার আমার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ স্যার। জেলার পুলিশ সুপার আমরা দুজনে আলোচনা করেছি। প্রত্যেকটা বিষয়ের একটা বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, আমরা সবাই নিয়ম মোতাবেক চলার চেষ্টা করব। ধান কাটার মৌসুমে ধান নিয়ে যাওয়ার বিষয় আসছে এবং টপ সয়েল কাটার যে বিষয় আসছে, আপনারা হয়তো জানেন আমরা ইতিমধ্যে আমাদের সকল ইউনো এসিলেট এবং প্রত্যেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের পুলিশ সুপার, জিপি এবং আমাদের স্টাবলিশমেন্ট একটা সভা করেছি, একটা কর্মশালা করেছি। একটা নতুন আইন পাশ হয়েছে, যেটা হচ্ছে ভূমি অপরাধ আইন প্রতিকার এবং প্রতিরোধ বিধি আইন এবং বিধিমালা। আমরা এই আইনটি জাস্ট গত সপ্তাহে পাশ হয়ে এসেছি এবং এই আইনের আওতায় কিন্তু এই টপসয়েল কাটের যে অপরাধটি আমরা আইনগত ব্যবস্থায় নিয়ে আসবো। তার আগে আমি অনুরোধ জানাবো উপজেলা প্রশাসনকে যে তারা এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করবে এবং যারা এই টপসয়েল কাটার সাথে জড়িত বা আমার এই আবাদি জমির উর্বরতা নষ্ট করার সাথে জড়িত তাদেরকে প্রচার করবে এবং প্রচারণার মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধি করবে। কারণ আমরা আসলে